হ্যামিং কোড কাকে বলে? হ্যামিং কোড হচ্ছে নেটওয়ার্কে আমি এ থেকে বিতে একটা মেসেজ পাঠাচ্ছি। মেসেজটা কি? 1011। এবারে এ থেকে বি এর মাঝখানে কোথাও একটা প্রবলেম কিছু একটা হলো, তাহলে মেসেজ বিটটা কী হবে? চেঞ্জ হবে। তাহলে আমি পাঠালাম 1011, বি ওটা রিসিভ করলো 1000 বা 1001, যা হোক একটা কোনো একটা বিট চেঞ্জ হয়ে গেছে। এটা কি করে ডিটেক্ট করবো? সে প্রসিডিউরটাকে আমরা বলছি হ্যামিং কোড এরার ডিটেকশন অ্যান্ড কারেকশন। তা প্রথমে আমরা যেটা করব, এটার জন্য দরকার যে শব্দটা, যে ওয়ার্ডটা, সেটাকে বলে প্যারিটি বিট অর রিডান্ডেন্ট বিট। কী বললাম? প্যারিটি বিট বা রিডান্ডেন্ট বিট। এই যে মেসেজটা আমরা পাঠাই, মেসেজটা যে কোনো লেন্থের মেসেজ হতে পারে। আমি এখানে সুবিধার জন্য 4 বিটের নিয়েছি, 1011। মেসেজটা আমাদের কী হতে পারে? ধর আমি সেটাকে ডিনোট করছি, মেসেজটাকে এম দিয়ে ডিনোট করলাম। এমটা কী হতে পারে? মেসেজটা, মেসেজ বিটটা 2, 4, 8, 16, মানে এরকম বিট যাচ্ছে আর কি। তা আমার সুবিধার জন্য আমি 4টে বিট 4 বিটের মেসেজ করে দেবো। তাহলে এবার এই 4 বিট যে মেসেজটা পাঠাচ্ছি, তাহলে এম এর ভ্যালু আমার এখানে 4, কারণ এখানে এই যে এটা রয়েছে। ঠিক আছে, সেই কারণে আমরা কি করলাম, কটা প্যারিটি বিট হবে এটা ফর্মুলা দিয়ে বের করলাম। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আমাদের, মনে রাখবে, 2 টু দি পাওয়ার আর, 2 টু দি পাওয়ার আর গ্রেটার দ্যান ইকুয়াল টু এম প্লাস আর প্লাস 1, এম প্লাস আর প্লাস 1। এটা হচ্ছে ফর্মুলাটা। 2 টু দি পাওয়ার আর গ্রেটার দ্যান ইকুয়াল টু এম প্লাস আর প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলাটা। এবারে আমি আর এর ভ্যালু 1 পুট করো। আর এর ভ্যালু 1 পুট করলে কত হচ্ছে বলো? হিসাবটা করলে কত হয়? 2 টু দি পাওয়ার আর মানে 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু মেসেজ কত? 4, মেসেজ 4, আর এর ভ্যালু 1, আর প্লাস 1টা তো ফর্মুলাই। তাহলে কত হলো? গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 আর 5 থেকে 6। এটা ফলস, তাহলে এটা হবে না। এটা ফলস, এটা হবে না। তাহলে তাহলে এবার আর ইকুয়াল টু কত বসাবো? 2 বসালাম। আর ইকুয়াল টু 2 কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 2 মানে 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু কত? 4 প্লাস 2, আর এর ভ্যালু 2 প্লাস 1, তার মানে কত? 4 2 6 7 7। এটাও ফলস। এবার আর এর ভ্যালু কত বসাচ্ছি আমি? 3 3 3 হলে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 3 মানে 2 টু দি 3 মানে হচ্ছে 8। 8 গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হচ্ছে? 4 প্লাস 3 প্লাস 1, তারপরে কত? 4 5 6 7 8। এটা তাহলে ট্রু হলো। তাহলে কটা প্যারিটি বিট হবে? 8টা প্যারিটি বিট। পরিষ্কার তাহলে ছবি? তাহলে কতগুলো টোটাল বিট যাবে আমার? 4টে হচ্ছে মেসেজ বিট আর 3টে প্যারিটি বিট, তাহলে টোটাল 7। তাহলে এম প্লাস পি, তার মানে কত? 4 প্লাস 3 ইকুয়াল টু 7 বিট, 7খানা বিট যাবে। এবার প্রশ্নটা হচ্ছে যে 3টে প্যারিটি বিট হবে, তারা কোন কোন পজিশনে বসবে? 7-এর কোন কোন পজিশনে বসবে? রুলটা মনে রাখবে, প্যারিটি বিটের ক্যালকুলেশন হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, ডট ডট ডট, এই অর্ডারে। তারপর 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1, তাহলে 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4। তাহলে কোথায় কোথায় প্যারিটি বিটগুলো বসবে? কোথায় কোথায় প্যারিটি বিটগুলো বসবে? 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4। তাহলে প্যারিটি বিট কোথায় কোথায় হবে বলো? 3টে প্যারিটি বিট হলো। কোন কোন পজিশনে বসবে আমার? কোন কোন পজিশনে বসবে প্যারিটি বিটগুলো? তাহলে
1 to 4 পজিশনে বসবে। তাহলে বিট প্যাটার্নগুলো এখন কীরকম দেখতে হবে, তাহলে 7টা বিট কীরকম দেখতে হবে আমার। তাহলে P1 আমি লিখছি, তাহলে P1 পজিশনে প্যারিটি, তারপরে ডেটা, তার মানে D2তে ডেটা, না D2 ডেটা P1 P2 P4, তাই তো 1 2 4। তাহলে এটা হবে P2, ঠিক আছে, 1 2 4। তার মানে 3 হবে হচ্ছে D3, D3তে ডেটা, আবার P3 P4, P4 এ তোমার প্যারিটি। তাহলে 1 2 3 4 5 6 আর হচ্ছে 7, ঠিক আছে। এই জায়গাগুলোতে আমার তাহলে ডেটা বসে গেল। এবার ক্যালকুলেশনটা কী করে করবো, প্যারিটি বিটের ক্যালকুলেশনটা আমরা কী করে করবো, খুব ইজি, খুব ইজি। কী করে ক্যালকুলেশন করবো আমরা যেটা করব, যেহেতু 4 আছে আমার, তাহলে P1 P2 P3, তো তাহলে ডেটাগুলোকে আমরা পরপর লিখে নিই, টেবিল করে দেবো। কীভাবে করবো ভালো করে বুঝবো। এই যে P1 P2 আর P3, 3টে প্যারিটি বিট তো আমাদের, 3টে প্যারিটি বিট। তাহলে 1 2 3, তাহলে এদের ট্রুথ টেবিলটা করে ফেলি। ট্রুথ টেবিলটা কী হবে, 4টে 0, 4টে 1, আবার 2টো 0, 2টো 1, আবার 2টো 0, 2টো 1, 0 1 0 1 0 1 0 1। আর এই ভ্যালুগুলো লিখে ফেলি আমি এখানে। ভ্যালুগুলো তাহলে কী হবে বলো, 1 2 3 4 5 6 7, 8টা আছে তো, মানে 0 থেকে 7। তাহলে 0 1 2 3 4 5 6 7, রাইট। তাহলে ফার্স্ট প্যারিটি যেটা P1 প্যারিটি, যেটা প্রথম প্যারিটিটা, তাহলে প্রথম কলমটার জন্য হাত দাও, এইটার জন্য হাত দেবে এবার এখানে। তাহলে P1 এর ভ্যালু কত হবে, P1 এর ভ্যালু কত হবে, কোথায় কোথায় আছে 1, কোথায় কোথায়, 1টা 2 3টে 4টে, তাহলে কত হলো, কোথায় কোথায় হবে, আচ্ছা P1 তোমার 1, বলো 1 3 5 7, 0 1 0 1, তারপর 0 1, 1 3 5 7, তাহলে 1 3 5 7। আবার P2তে কী হবে তাহলে, P2 সেটা কোথায় কোথায় হবে P2, তাহলে 2 3 6 7, 2 3 6 7, সেকেন্ড কলমটা। আর P3 কোথায়, P4 কোথায় কোথায় হবে, 4 5 6 7, 4 5 6 7। তার মানে এই কলমগুলো থেকে দেখবো, মানে এটার জন্য এই কলমটা দেখবো, আর এটার জন্য এই কলমটা দেখবো, হয়ে গেল। এবার প্যারিটিগুলো কী করে ক্যালকুলেট করবো, এটা তো শিখতে হবে, প্যারিটির ভ্যালুটা কম করতে হবে। আচ্ছা, P1 প্যারিটির জন্য আমরা হিসাব করছি, হবে ভালো করে বুঝবে। P1 এর জন্য হিসাব করছি, P1 কোথায় কোথায় আছে বলো, 1 3 5 7। এইবারে ছকটায় চলে যাও, এখানে 1 3 5 7 ভ্যালু কী কী আছে দেখো। ওই টেবিলটাতে আমি ভ্যালুগুলো লিখিনি, আচ্ছা টেবিল, এই যে আমার বিটগুলো আমরা লিখি এখানে একবার, 1 3 5 7। আমার ডেটাটা কি আছে 1 0 1 1, আর 3টে প্যারিটি পজিশন। তাহলে প্যারিটি পজিশন P1 ভালো করে বুঝবো, P1 P2, আর ডেটা কি আমার 1 0 1 1, তো এটা ডেটা তো আমার, তাই তো নাকি। তাহলে বোঝাই এখানে কত, 1 1 2 3, P3, তাই তো নাকি, 1 2 3, P4, তারপর কত হবে 1, তারপর কত 1 0 1, এই তো সব কত 7 হলো, 1 2 3 4 5 6 7। এই আমার ডেটাটা পরিষ্কার ছবি কেন বলো।
ঠিক আছে, এইবারে বসাও। P1 এর জন্য কত হয় ভালো করে বুঝবে। P1 এর জন্য হিসাব করছি। P1 এর জন্য কার কার 1 3 5 7, তাহলে এখানে এক পজিশনে কত আছে? এক পজিশনে হচ্ছে P1 1, 3 পজিশনে কত আছে 1, 5 পজিশনে কত আছে 1, 7 পজিশনে কত আছে 1। পরিষ্কার ছবি? তাহলে আমি বলছি ইভেন প্যারিটি বলেছি, তাহলে কটা 1 এখানে আছে? 3টে 1। তাহলে আমার কি দরকার? তাহলে P1 এর জন্য আমার কি দরকার? আর একটা 1 দরকার তো, তাহলে 1। তাহলে P1 এর ভ্যালু হলো 1। তাহলে এবার নিজেরা করো। P2, P2 কোন কোন পজিশন? P2 কোন কোন পজিশন? 2 3 6 7। 2 নম্বরে কে আছে? P2। 3 নম্বরে কে আছে? 1। 3 নম্বরে 1। 6 নম্বরে কে আছে? 0। 7 নম্বরে কে আছে? 1। তাহলে এখানে কটা 1 আছে? দুটো 1। দুটো 1 মানে ইভেন নাম্বার, তার মানে এখানে কোনো কিছু করার দরকার নেই। তাহলে ভ্যালু হয়ে গেল 0। তাহলে এটা ভ্যালু 0, P2 ভ্যালু 0। এবার P4, P4 প্যারিটি। P4 প্যারিটি কত হচ্ছে? P4 এর জন্য কত কত আছে দেখো এখানে ভ্যালুগুলো কি কি? 4 5 6 7। 4 পজিশনে কত আছে? P4। 6 পজিশনে কত? 1। 5 পজিশনে 1, 6 পজিশনে কত? 0, 7 পজিশনে 1। তাহলে 1 0 1, দুটো ইভেন আছে, তাহলে এক্সট্রা কিছু দরকার নেই আমার, তাহলে ভ্যালু 0। এই হয়ে গেল আমার প্যারিটি। তাহলে বি কি কি রিসিভ করবে, কোন বিটটা ট্রান্সমিট হবে, ফাইনাল কোন বিট ট্রান্সমিট হলো, অ্যান্সার তাহলে কি করছি আমরা? অ্যান্সার হচ্ছে আমার 1 0 1। এবার প্যারিটি বসছে P4, P4 এর ভ্যালু কত পেয়েছি? 0। তাহলে প্যারিটি বসলো 0, রাইট? তারপরে কত? ডেটা 1, হ্যাঁ কি না? 1 0 1 0, ডেটা 1, তারপর আবার দুটো প্যারিটি 0 1। এই হচ্ছে বিটটা ট্রান্সমিট। এই হচ্ছে বিটটা ট্রান্সমিট 1 0 1 0 1 0 1। পরিষ্কার? ঠিক আছে, এইবার এই বিটটা ঠিক হলো কিনা বা ঠিক মেসের মাঝখানে কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটা বুঝবো করে, সেটা পরের ভিডিওতে দেখাবো। আগে এটা বুঝে নাও।